রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের বিয়ের মোহরানা কত ছিল আমরা অনেকেই জানি না। যার ফলে আমরা যখন বিয়ে করতে যাই বা আমরা কাউকে বিয়ে দিতে যাই, তখন সবাই বলে ঠিক আছে বিয়েটা কিন্তু ইসলামিক ওয়েতে হয়। ইসলামিক ওয়েতে হওয়া মানে এবং সুন্নাহসম্মত হওয়া মানে আমরা ধরে নিই ফাতেমী মোহরানা, এবং ধরে নিই এইটাই বুঝি একমাত্র মোহরানার পদ্ধতি। কিন্তু আমরা আল্লাহ রাসূল এবং সাহাবীদের বিয়ের মোহরানা, তাবেঈদের বিয়ের মোহরানা আলোকে দেখবো বিয়ের মোহরানা ওনারা আসলে কি পরিমাণ দিতেন। তার আগে আমরা হিসাবটা করে নিই, কারণ আমাদের এখানে বারবার দিনার এবং দিরহামের কথা আসবে। তো এটা আমরা দুইভাবে হিসাব করবো, একটা হলো যে গোল্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী, আর একটা হলো যে পার্চেজিং পাওয়ার অফ মানি, অর্থাৎ ওই যুগে এক দিনার দিয়ে কি কেনা যেত এবং আমাদের যুগে ওই প্রাইসটা দিয়ে কি কেনা যায় ওই হিসাবে। সাহাবীদের যুগে এক দিনার দিয়ে একটা ছাগল একটা ভেড়া কেনা যেত, অর্থাৎ এক দিনার ইকুয়াল টু একটা ছাগল বা একটা ভেড়া। এবং ওই যুগে আসলে স্বর্ণ এবং রূপার পার্থক্যটা অনেক কম ছিল। 1 দিনার ইকুয়াল টু 10 দিরহাম, তার মানে 10 দিরহাম দিয়ে একটা ছাগল বা ভেড়া কেনা যেত, এবং 1 দিনার দিয়ে একটা ছাগল বা ভেড়া কেনা যেত। তার মানে 1 দিনার সমান 10,000 বা 8,000 টাকা, আমাদের সমাজে একটা ছাগলের যেরকম দাম এই হিসাবে। তার মানে আমরা যতবার যে দিনার দিরহাম বলবো 1 দিনার হিসাবে মনে রাখবো একটা ছাগলের দাম বা 10,000 টাকা। আমরা যদি গোল্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী দেখি তাহলে 1 দিনার সমান 4.25 গ্রাম গোল্ড, মানে 22 ক্যারেটের যদি গোল্ড দেখি তাহলে এটা হিসাবটা কেমন হয়। আমাদের বর্তমান সময়ে আজকের বাজার মূল্যে 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম হলো 19,535 টাকা। তার মানে 1 দিনার ইকুয়াল টু 83,023 টাকা। আমরা ধরে নিলাম 1 দিনার সমান 83,000 টাকা। আর আমরা যদি রৌপ্যের মানে দিরহামের হিসাব করি তাহলে হলো কি আগেই আমরা বললাম 1 দিনার সমান 10 দিরহাম, সেই হিসাবে 1 দিরহাম সমান 2.97 গ্রাম রূপা। আমরা যদি রূপার হিসাবটা করি, আর 1 গ্রাম রূপার দাম হবে 313 টাকা, আর 1 দিরহাম রূপার দাম হবে 929 টাকা। এখন আমরা হিসাবটা করবো যে সাহাবীদের সময় এই ক্যালকুলেশনটা কেমন ছিল। দুইটা স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে পার্চেসিং পাওয়ার অফ মানি, আরেকটা স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা হিসাব করবো, সেটা হলো গোল্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ বিয়ের মোহরানা ছিল 480 থেকে 500 দিরহাম, কিন্তু ওনার একটা বিয়েতে মোহরানা ছিল 400 দিনার, এবং সেই বিয়েটা হলো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার সাথে, যিনি ছিলেন আবু সুফিয়ানের মেয়ে। এবং এই বিয়ের মোহরানাটা পরিশোধ করেন রাসূলুল্লাহর হয়ে নাজ্জাশী, অর্থাৎ আবিসিনিয়ার রাজা, আবিসিনিয়ার শাসক নাজ্জাশী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে এই মোহরানা পরিশোধ করেন। সো 400 দিনার সমান কি? 400 দিনার দিয়ে মোটামুটি আপনি যতগুলা আমরা ওই যে পার্চেসিং পাওয়ার অফ মানি হিসাব করি যে ছাগল কিনতে পারবেন, সেই হিসাবে এটা আজকের মূল্যে 40 লক্ষ টাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের মোহরানা ছিল 40 লক্ষ টাকা, এবং 400 দিনার ইকুয়াল টু আমরা যে গোল্ডের হিসাব করলাম সেই হিসাবে যদি আপনি হিসাব করেন তাহলে এইটা হয় বর্তমান আজকের বাজার মূল্যে 3,32,00,000 টাকা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের মোহরানা ছিল 3,32,00,000 টাকা, যেটা উনি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহাকে দেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময় দেখা যায় তো মুসলিমদের অলরেডি খাইবার বিজয় হয়, শাম বিজয় হয়, তারপরে যে রোমান পারস্যের অনেকগুলো অঞ্চল বিজয় হয় এবং মুসলিমদের অর্থনৈতিক সমৃদ্ধি হয়। সেই যুগে সাহাবীদের বিয়ের মোহরানা অনেক বেড়ে যায়, এবং এতটাই বাড়ে যে ওমর ইবনে খাত্তাব মসজিদে উঠে একটা ভাষণ দেন। ভাষণে উনি বলেন এখন থেকে কারো বিয়ের মোহরানা 400 দিরহামের বেশি হতে পারবে না, কারণ তোমরা এত বেশি মোহরানা দিচ্ছ নারীদেরকে, এটা তো কোনো কারণ দেখি না, এত মোহরানা দিবে কেন। ওমর ইবনে খাত্তাবের সেই ভাষণের জবাবে উনি ভাষণ দিচ্ছেন, একজন নারী দাঁড়িয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন যে আল্লাহ আমাদেরকে এটা লিমিট দেন নাই, আপনি লিমিট দিবেন কেন? এবং উনি কোরআনের সূরা নিসার 20 নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন আল্লাহ বলছেন যে যত বেশি পারো দাও, এটা তো কোনো লিমিটেশন রাখেন নাই, আপনি কেন লিমিট করে দিচ্ছেন? তখন ওমর ইবনে খাত্তাব তো ভাষণ ছেড়ে নিচে আসছিলেন, আবার উঠে গিয়ে ভাষণ দিয়ে বলেন এই যে মহিলাটা সত্য কথা বলছে, আমি যে আগে লিমিটটা দিচ্ছিলাম লিমিটটা আমি ক্যান্সেল করলাম, এখন তোমাদের যত ইচ্ছা মোহরানা দিতে পারো। অর্থাৎ সেই সময় মোহরানা কত বৃদ্ধি পেলে ওমর ইবনে খাত্তাব খলিফা হওয়ার পর কনসার্ন শেয়ার করেন, এবং সেই কনসার্নের জবাবে একজন নারী আর্গুমেন্ট দেন, সেই আর্গুমেন্ট ওমর ইবনে খাত্তাব মেনে নেন, পাল্টা একটা বক্তব্য দেন। ওনার লাইফেও দেখি উনি এটা কিভাবে পালন করেন। উনি বিয়ে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনি উম্মে কুলসুম বিনতে আলী রাদিয়াল্লাহু আনহাকে। সো এই বিয়েতে উনি মোহরানা দেন 40,000 দিরহাম। 40,000 দিরহাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের মোহরানা ছিল বা ফাতেমী মোহর যেগুলো বলি 400 বা 500 দিরহাম, সেইখানে উনি 100 গুণ বেশি মোহরানা দেন। সেই পরিমাণটা যদি আমরা হিসাব করি, আমরা যে আগের স্ট্যান্ডার্ড অনুযায়ী বললাম সেটা আপনি নিজে নিজে হিসাব করতে পারেন। আমরা যদি একটা টাকার অ্যামাউন্টটা বলি সেটা ছিল 3,71,60,000 টাকা মোহরানা হিসেবে আজকের অ্যামাউন্ট অনুযায়ী। তবে সাহাবীদের ওনার বিয়ের মোহরানাটা কেমন ছিল? আমরা যদি সাহাবীদের মধ্যে সবচেয়ে গর্বিত ছিলেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু। উনি ওনার ওয়াইফকে বিয়ের মোহরানা দেন 30,000 দিরহাম। 30,000 দিরহামকে যদি আমরা ক্যালকুলেট করি আজকের সময় অনুযায়ী, সেটা দ্বারা 2,78,70,000 2,78,70,000 টাকা বর্তমান সময়ের হিসাব অনুযায়ী। আরেকজন সাহাবী ছিলেন সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু। উনি ওনার ওয়াইফকে একটা বাগান বাড়ি দেন।
চিন্তা করেন আমাদের সময় কেউ তার ওয়াইফকে ঢাকা শহরে বা এরকম কোথাও একটা বিশাল বাড়ি একটা উপহার দিল মহারণা হিসাবে, সেটা এমনটা কিরকম হবে? আমরা যদি যখন সাহাবীদের সন্তানদের বিয়ের মহারণাতে যাই তাহলে আমরা কি দেখতে পাই? তালহা রাদিয়াল্লাহু আনহু উনি ছিলেন জান্নাতের সর্বপ্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন। তালহা এবং জুবাইর ওনারা দুজন ছিলেন যে আশারায়ে মুবাশশার 10 জন সর্বপ্রাপ্ত সাহাবী, তাদের মধ্যে দুইজন। তো তালহা রাদিয়াল্লাহু আনহুর মেয়েকে বিয়ে দেন জুবাইর রাদিয়াল্লাহু আনহুর ছেলের সাথে। তালহা রাদিয়াল্লাহু আনহুর মেয়ের নাম ছিল আয়েশা বিনতে তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম ছিল মুসাব ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ। ওনাদের দুজনের বিয়ে হয়। সো এই বিয়েতে মুহরান ছিল 1 লক্ষ দিনার। 1 লক্ষ দিনার, এক দিনার সমান ৮৩,০০০ টাকা। 1 লক্ষ দিনার ইকুয়াল টু কত? তুমি নিজে হিসাব করে বের করবেন। শুধু কি এটাই? এরকম না। এই মোহরানার ফলে ওই সময় কিন্তু অনেক আলোচনা ওঠে, অনেক বিতর্ক ওঠে যে এত মোহরানা উনি কেন দিচ্ছে ওনার ওয়াইফকে, কিন্তু ওনার সেই সামর্থ্যটা ছিল মোহরানা দেওয়া। পরের যে বিতর্কটা ওঠে, বিতর্কটা ওনারা খুব পাত্তা দেন নাই। উনি ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পর আবার আয়েশা বিনতে তালহা ওনার বিয়ে হয়। এখানে বলে রাখা ভালো, ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়াতে উল্লেখ করছেন ওই সময়ের সবচেয়ে সুন্দরী নারী ছিলেন আয়েশা বিনতে তালহা। তো ওনার বিয়ের মোহরানা ছিল 1 লক্ষ দিনার। এখন দেখেন ওনার হাজবেন্ড যখন ইন্তেকাল করেন, পরবর্তীতে আরেকজন যখন ওনাকে বিয়ে করেন, উনি ছিলেন উবাইদুল্লাহ আত-তামিমি। উনি যখন বিয়ে করেন উনি ওনার ওয়াইফকে দেন 10 লক্ষ দিরহাম। অর্থাৎ ওই সময় যে হিসাবে 1 লক্ষ দিনার ইকুয়াল টু 10 লক্ষ দিরহাম প্যাসিভ অ্যামাউন্ট। অর্থাৎ ওনার প্রথম বিয়েতে উনি পান 1 লক্ষ দিনার, পরের বিয়েতে পান 10 লক্ষ দিনার, যেটা ইকুইভ্যালেন্ট হলো গিয়ে 1 লক্ষ দিনার। তার মানে সেই অ্যামাউন্ট আপনি চিন্তা করেন, 1 দিনার দিয়ে বর্তমান সময় ৮৩,০০০ টাকা। 1 লক্ষ দিনার ইকুয়াল টু কত? এটা হলো মানে সাহাবী, একজন সাহাবী ওনার মেয়ের বিয়ের মোহরানা। আমি এটা কি শুধুমাত্র একটা এক্সেপশনাল কেস এরকম না, ওই যুগে যে বিয়ের মোহরানাটা বৃদ্ধি পায় এটা আর অনেক এক্সাম্পল আছে। আমরা যে বাংলাদেশের প্রেক্ষিতে বলি না সকিনা বিবি, তো এই নামটা আসে কোন জায়গা থেকে? সেটা আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নাতি, ওনার মেয়ে ওনার ওই লোক থেকে, ওনার নাম ছিল সুকাইনা বিনতে হুসাইন। উনি ছিলেন ওই যুগের সবচেয়ে সুন্দরী নারী এবং প্রভাব প্রতিপত্তি সব দিক দিয়ে অনেক উন্নত। ওনার বিয়ে হয় মুসাব ইবনে জুবাইর রাহিমাহুল্লাহর সাথে। মুসাব ইবনে জুবাইর ছিলেন ওই যে আয়েশা বিনতে তালহা ওনাকে বিয়ে করেন। তো উনিও কিন্তু ওনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির মেয়েকে যে বিয়ে করেন উনিও আবার 10 লক্ষ দিরহাম ওনাকে মোহরানা হিসেবে দেন। আবার যদি ফাতিমা বিনতে হুসাইন রাদিয়াল্লাহু আরেকজন মেয়ে, ওনার বিয়ে আব্দুল্লাহ ইবনে আমরের সাথে। উনি ওনার ওয়াইফকে অর্থাৎ ফাতিমা বিনতে হুসাইনকে মোহরানা দেন 10 লক্ষ দিরহাম। আবার যদি দেখি যে সাহাবীরা বা সাহাবীদের ওয়াইফ ওনারা কেউ বিয়ের মোহরানার ক্ষেত্রে বাড়ানো বা কমানোর ক্ষেত্রে ওনারা কোনো কনসার্ন শেয়ার করছেন কিনা যে আমার এই মোহরানা হবে না, এরকম একটা উদাহরণ পাই। ওনার নাম হলো সাফিয়া বিনতে আবু উবাইদ রাহিমাহুল্লাহ। উনি ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার ওয়াইফ, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহুর পুত্রবধূ। তো ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই বিয়েটা ঠিক করার পর উনি নিজেই ওনার পুত্রবধূর বিয়ের মোহরানা পরিশোধ করেন 400 দিরহাম। কিন্তু উনি অর্থাৎ সাফিয়া বিনতে আবু উবাইদ উনি ওনার হবু হাজবেন্ড ওনাকে জানান দেন যে আমার এই 400 দিরহামে আমার হবে না, এটা অনেক কম হয়ে যায়। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি আর 200 দিরহাম অ্যাড করেন, অর্থাৎ 600 দিরহাম দিয়ে ওনাদের বিয়ে হয়। তারপরে চিন্তা করেন ওই যুগেও নারীটা যে ওনার এই মোহরানায় হবে না, আমি আর মোহরানা চাই, এইটার জন্য ওনারা কিন্তু আর্গুমেন্ট করতেন বা ওনারা বার্গেনিংটা করতেন যে এই মোহরানা আমার হবে না। তো এই যে এতগুলো এক্সাম্পল আমরা দেখলাম, এই এক্সাম্পলগুলোর মূল কথা হলো এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবীরা তাবেঈরা ওনাদের বিয়ের মোহরানা যে আমরা যে চিন্তা করি কম ছিল, এটা শুধু কম ছিল এরকম না, বরঞ্চ ওনারাও যে অনেক বেশি মোহরানা দিতেন সেটাও আমরা এখান থেকে দেখতে পাই। আর আমরা মনে করছি কি শুধুমাত্র ফাতিমি মোহরানা এটাই যদি এটাই ইসলামিক আর বাকি বেশি হলে এটা অনিসলামিক। বরঞ্চ সাহাবীদের যুগে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মোহরানার ক্ষেত্রে সবচেয়ে প্রসিদ্ধ যে নীতিটা ছিল সেটা হলো গিয়ে যার যত সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী মোহরানাটা দিবে। যার সামর্থ্য নাই, এরকম অনেক সাহাবী আছেন যাদের সামর্থ্য নাই, তারা ছিল একজন কোরআনের হাফেজ, উনি কোরআন তেলাওয়াতের বিনিময়ে উনি বিয়ে করতেন। বা আরেকজনের শুধু জুতা আছে, সেই জুতাগুলা বিক্রি করে যে টাকা পাইতেন এই টাকা দিয়ে বিয়ে করতেন। বা ওনার একটা বর্ম আছে, বর্মটা বিক্রি করতেন, বিক্রি করার পর এইটা দিয়ে উনি মোহরানা দিতেন। সাহাবীদের যদি আমরা মোহরানা অনেক ভ্যারাইটি দেখি, কিন্তু সবচেয়ে স্ট্যান্ডার্ড ছিল যেটা প্রত্যেকেই তার সামর্থ্য অনুযায়ী মোহরানা দিতেন। আমাদের যুগে এরকম না যে 20,000 টাকা চাকরি পাইতেছে তার মোহরানা দেখা হচ্ছে 10 লাখ টাকা, বিশেষ আলাদা পরিশোধ করতে পারতো না, এরকম ছিল না। যার সামর্থ্য অনুযায়ী মোহরানা ছিল। এবং শেষ দিকে অর্থাৎ খাইবার বিজয়ের পর থেকে সাহাবীদের সময়ে ওনাদের সময় থেকে যে মোহরানাটা যে অনেক বেশি ছিল সেটা অনেক এক্সাম্পল আমরা এখানে দেখতে পারি। এবং এইটাই ছিল ওই যুগের স্ট্যান্ডার্ড যে মোহরানা ওয়াইফকে অনেক বেশি দিতে হতো, এতটাই বেশি দিতে হতো যেটার কারণে খলিফা একবার কনসার্ন হয়ে খুতবা দেন, কিন্তু খুতবাতে যা বলেন সেটা উনি উইথড্র করেন একজন নারীর
আপত্তির কারণে উনি যখন কোরআন থেকে রেফারেন্স দেন এবং এর পরবর্তী ওমর রাদিয়াল্লাহু নিজেও ওনার ওয়াইফকে মোহরানাটা বেশি দেন। কারণ আমরা বুঝতে পারি যে কম মোহরানা ইসলামিক আর বেশি মোহরানা নন ইসলাম এটা আসলে হিস্ট্রিক্যালি ট্রু না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জীবনেও কিন্তু এই বৈচিত্র্যময় মোহরানা আমরা দেখতে পাই। না আমাদের যুগে কি হয়, আমাদের যুগে দেখতে পাই যার সামর্থ্য নাই তার উপর মোহরানা অনেক মোহরানা চাপানো হয়। আর আরেকটা প্রান্তিকতা দেখতে পাই যে কেউ যদি অতিরিক্ত মোহরানা চায় বা কোনো একটা ফ্যামিলি তার বংশগত মর্যাদার কারণে বেশি মোহরানা চায় তাকে বলা হয় যে কাবিন ব্যবসায়ী থেকে শুরু করে আর অনেক কিছু। কিন্তু যে যা সামর্থ্য যে তার একজন নারী হিসাবে যে তার বংশমর্যাদা থেকে শুরু করে সবকিছু সে মোহরানা যতটুকু চাওয়ার চাইবে, এবং একজন পুরুষ তার সে মোহরানা দিবে কিন্তু তার সামর্থ্য অনুযায়ী। এইটা সমাজের যে বার্ডেন চাপানো এই অনুযায়ী হবে না। তো আমরা আশা করি এই ভিডিও বা এই আলোচনা থেকে অনেকেই এই জিনিসটা বুঝতে পারবেন যে কম মোহরানা মানে ইসলামিক আর বেশি মানে ইসলামিক এরকম না, বরং প্রত্যেকের মোহরানা হতে হবে তার সামর্থ্য অনুযায়ী।